নমস্কার। অন্নপূর্ণা যোজনার বিরাট আপডেট দেখুন। হাই ভোল্টেজ মিটিংয়ের পরে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চড়া উদ্যোগ নিতে চলেছেন। এবারে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছিল, মানে টাকা যাদের এখনো ঢোকেনি তাদের কিন্তু অনেকের টাকা ঢুকে গেছে, মানে 20 তারিখ পর্যন্ত যাদের ঢোকেনি, 21 তারিখ থেকে গতকাল পর্যন্ত অনেকের কমেন্ট কিন্তু আমি পেয়েছি। এবারে আপনাদের যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, ফার্দার ভেরিফিকেশান যাদের দেখাচ্ছে, তাদের কি করতে হবে আমি কিন্তু একটা ছোট্ট ট্রিক বলে দেব। সমস্তটাই ভিডিওতে দেখানো থাকবে এবং পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি 3 দিন আগে ক্লেম করেছিলাম এবং অলরেডি কিন্তু অ্যাপ্রুভড করা হয়েছে। এবারে সেটা আপনি আপনার মোবাইল থেকে কিভাবে করবেন অ্যাপ্রুভটা পাওয়ার জন্য সম্পূর্ণটা ভিডিওতে জানানো থাকবে। ইতিমধ্যে জেনে থাকবেন রাজ্যের কোনায় কোনায় বিভিন্ন বিডিও অফিসে চড়া বিক্ষোভ কিন্তু চলছে টাকা না ঢোকার জন্য। ফলে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যারা যোগ্য তাদের টাকা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে টাকাও কিন্তু অলরেডি মানুষের ঢুকছে, গতকালও ঢুকেছে, আজকের মঙ্গলবার কাদের ঢুকতে পারে সম্পূর্ণটা ভিডিওতে জানানো থাকবে। আর আন্ডার প্রসেস ফার্দার ভেরিফিকেশান দেখালে কি করবেন অ্যাপ্রুভটা পাওয়ার জন্য সেই ট্রিকও আমি আজকের ভিডিওতে দেখাবো। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন, বেশ কিছুদিন আগে একটা হাই ভোল্টেজ মিটিং কিন্তু হয়েছে। সেই মিটিংয়ে যারা যোগ্য হবার সত্ত্বেও যাদের টাকা ঢোকেনি তাদের যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ঢুকিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ রাজ্যে বহু মানুষের ক্ষোভ উপড়ে পড়ছে রাজ্য সরকারের উপরে। এবারে কিভাবে আপনি ক্লেম করবেন আন্ডার প্রসেস ফার্দার ভেরিফিকেশান দেখালে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবারে দেখুন, অনেক মানুষ কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আমার বাড়ির পাশের বা আমার পাড়ায় অনেক মানুষের টাকা ঢুকে গেছে, আমার টাকা ঢুকছে না কেন, আবার অনেকে বলছে টাকা দেবে না। দেখুন, এই সমস্ত কথায় আপনারা গুজবে কান দেবেন না, সরকারের কথা মেনে চলুন। আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনার প্রাপ্য টাকা আপনি পাবেন। অনেক মানুষের কিন্তু টাকা বর্তমানে ঢুকছে, আজকেও কিন্তু ঢুকবে টাকা, আজকের কিন্তু মঙ্গলবার। এবারে দেখুন, একদিনেই যে টাকাটা ছাড়া হবে এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। জেলা ভিত্তিকভাবে কিন্তু এখানে টাকাটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। যখন আপনারা আবেদন করেছিলেন সেখানেও কিন্তু আপনাদের জেলা সিলেক্ট করতে হয়েছিল। অতএব টাকা আপনি পেয়ে যাবেন আজ কিংবা কালকেও, কিন্তু যদি আপনি অ্যাপ্রুভড হন সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। বর্তমানে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে তাদের কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। প্রতিদিন আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা চেক করুন, ডিবিটি লিঙ্কটা ঠিক রয়েছে কিনা সেটা চেক করলেই কিন্তু হবে। বোঝাতে পেরেছি? এছাড়া যাদের আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদের দেখুন, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং ফিল্ড ভেরিফিকেশান যাদের হয়ে গেছে তারা ওয়েট করুন, বারবার বলছি ওয়েট করুন। দেখুন, আপনাদের কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আমি কিন্তু নিজেই 3 দিন আগে একটা ক্লেম করেছিলাম, সেই ক্লেমটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে। সমস্তটাই আমি কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়া যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে যে নামের সাথে বিভিন্ন ডকুমেন্টের অমিল তৈরি হচ্ছে। কারোর 3টের বেশি পাকা ঘর দেখাচ্ছে, কারোর গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে, বিভিন্ন রকমের কারণের জন্য ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। কিভাবে ক্লেমটা করবেন সমস্তটাই কিন্তু ভিডিওতে দেখানো থাকবে। এছাড়া যাদের অলরেডি ফর্ম রিজেক্ট হয়ে গেছে, অলরেডি ফর্ম যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের কিন্তু গুরুতর সমস্যা। মানে অনেকে যদি তাদের যদি ইনকাম ট্যাক্স দেয় সরকারকে, বা যদি সে গভর্নমেন্ট চাকুরি করে, বা তার যদি 3টের বেশি পাকা ঘর থাকে, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট দেখাচ্ছে। এবারে আপনি যোগ্য হলেও যদি এরকমটা দেখায় কিভাবে ক্লেমটা করতে হবে
সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। এবারে দেখুন, বর্তমানে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু এক প্রকার ভেরিফাই কিন্তু সময়ের অপেক্ষা, মানে অ্যাপ্রুভ হওয়াটা সময়ের অপেক্ষা। আন্ডার প্রসেস দেখাচ্ছে মানেই যে আপনি টাকাটা পাবেন না, এটা ভুল। আন্ডার প্রসেস মানে সরকার আপনার আবেদনটা বর্তমানে ভেরিফাই করছে এবং খুব তাড়াতাড়ি যোগ্য হলে আপনার আবেদনটা অ্যাপ্রুভড করে দেওয়া হবে। দেখুন, আশা করা যাচ্ছে আগামী 17ই অগস্টের মধ্যে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু আবেদনটা অ্যাপ্রুভড করে দেওয়া হবে, যতটুকু আমি বিভিন্ন সূত্র মারফত থেকে জানতে পারলাম। এবারে দেখুন, যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কি কারণের জন্য দেখাচ্ছে, এটা ভালোভাবে বুঝুন। দেখুন, অনেকে কি করেছিল, ফর্ম ফিল আপ করার সময় আবেদন করার ফর্মে 3টের বেশি পাকা ঘর দেখিয়েছিল, ফলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তাদের ফার্দার ভেরিফিকেশান বর্তমানে দেখাচ্ছে। তবে চিন্তা নেই, আপনি গ্রামে যদি বসবাস করেন তাহলে কিন্তু আপনি ক্লেম করলেই আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে। বাট আপনি যদি কর্পোরেট শহর এলাকাতে থাকেন এবং 3টের বেশি যদি আপনার ঘর থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা রয়েছে। কিন্তু যদি আপনার 3টে ঘরের কম যদি আপনার রুম থাকে তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন, অ্যাপ্রুভড হওয়ার চান্স কিন্তু প্রবল রয়েছে। এছাড়া দেখুন, যাদের মানে যে আবেদন করেছে তার যদি মাসিক আয় 10,000 টাকার উপরে দেখানো হয় তাহলে কিন্তু তার ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? দেখুন, যে আবেদন করেছে তার কিন্তু মাসিক 10,000 টাকার নিচে তাদের ইনকাম হতে হবে, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন। এছাড়া যে সমস্ত পরিবার সরকারকে আয়কর প্রদান করে তাদের কিন্তু দেখাচ্ছে। এবারে আপনি সমস্ত কিছুই আপনি সরকারি নিয়ম মেনে চলেছেন, তবুও যদি এই সমস্ত মানে কন্ডিশন যদি আপনাদের দেখায় কিভাবে সঠিকভাবে ক্লেমটা করবেন সেটা কিন্তু আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। এছাড়া দেখুন, অনেকের আবেদন বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, বাতিল হবার কিন্তু প্রচুর রিজন রয়েছে, তার মধ্যে থেকে বেশিরভাগ মানুষের যে কারণগুলো হচ্ছে সেগুলো বলছি। দেখুন, অনেক মহিলার বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হবার পরে তার কিন্তু সমস্ত ঠিকানা বা ডকুমেন্ট তার বাপের বাড়ি মানে তার নিজের বাবার বাড়ির অ্যাড্রেসে কিন্তু দেওয়া রয়েছে। এবারে যখন অফিসাররা ফিল্ড ভেরিফিকেশান অফিসাররা তাদের বাড়িতে ভেরিফিকেশান করতে যায় এবং সেই মহিলাকে না পাওয়ার জন্যই কিন্তু অনেকের কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এছাড়া অনেকে কি করেছে, ফর্ম ফিল আপ করার সময় নিজেকে সিঙ্গেল বলে কিন্তু অ্যাপ্লাইটা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু বিবাহিত এবং তার হাজব্যান্ডের নাম সে কিন্তু ফর্মে দেয়নি, ফলে কিন্তু তাদের অনেকের রিজেক্ট দেখাচ্ছে। বোঝাতে পেরেছি? এবারে রিজেকশান, আপনার যদি ফর্মটা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে আপনি সঠিক উপায়ে ক্লেমটা করবেন সেটা আগে আপনি ভালোভাবে বুঝুন। যদি আপনার বিয়ে হয়ে গেছে কিন্তু আপনার বাপের বাড়ির নামে সমস্ত ঠিকানা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের যে বিয়ের যে ম্যারেজ সার্টিফিকেট সেটার একটা ছবি তুলুন এবং তার সাথে আপনার স্বামীর ভোটার কার্ডের একটা ছবি তুলুন, সামনের এবং পেছনের, এবং সেই ছবিগুলো নিয়ে একটা কিন্তু আপনারা পিডিএফ ফাইলে মার্জ করবেন। মার্জ করে সেটাকে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এবারে কিভাবে আপলোডটা করতে হয় নিশ্চয়ই আপনারা কম বেশি জেনে থাকবেন, এবং রিমার্ক সেকশানে সেখানে আপনাদেরকে কি লিখতে হবে সেটা ভালোভাবে বুঝুন। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। ভুলভাল লিখলে কিন্তু হবে না, কারণ আপনার আবেদনটা মানে উচ্চপদস্থ অফিসার সে কিন্তু খতিয়ে দেখবে। তো আমি একটা উদাহরণ আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে কি লিখতে হবে। যে লিখবেন যে আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি আবেদন করার সময় আমার ঠিকানাটা পরিবর্তন করিনি, এটা কিন্তু আমার ভুল হয়ে গেছে, এবং বর্তমানে আপনার ঠিকানাটা হলো বলে আপনার ঠিকানাটা লিখবেন, আপনার হাজব্যান্ডের যে ঠিকানা সেটা আপনি লিখবেন। এছাড়া তার সাথে সাথে লিখবেন
যে এই কারণে আমার যে ম্যারেজ সার্টিফিকেট বা স্বামীর ভোটার কার্ড সেটা আমি অলরেডি আপলোড করেছি এবং আমার স্বামীর নাম বলে আপনার স্বামীর নামটা আপনি লিখবেন এবং যদি আপনার কোনো বাচ্চা থাকে বা সন্তান থাকে সেই সন্তানের নাম লিখতে পারেন, ডেট অফ বার্থ লিখতে পারেন এবং তার আধার নম্বর থাকলে আধার নম্বরটা লিখবেন। লিখে কিন্তু আপনাদেরকে লিখতে হবে যে দয়া করে আমার আবেদনটা আবারও একবার ভেরিফিকেশান করুন, এরকমভাবে কিন্তু একটা লিখবেন। গুছিয়ে বাংলা শুদ্ধ ভাষায় কিন্তু আপনারা লিখবেন, ইংলিশে লিখতে হবে এমনটা নয়। আপনি বাংলা ভাষায় মোটামুটি বুঝিয়ে শুদ্ধভাবে লিখবেন, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। অনেকে কি লেখে যে আমি খুব গরিব মানুষ, আমি খেটে খাই, আমার পরিবারের ইনকাম নেই, এই সমস্ত কথাই কিন্তু চিড়ে ভিজবে না। দেখুন, এটা কিন্তু অফিসাররা তারা কিন্তু দেখবে সরকারি নিয়ম মেনে। এই সমস্ত কথা লিখলে তার কিন্তু কোনো ভিত্তি নেই, গুরুত্ব নেই। যেটা সত্যি আপনার মতো করে সেটাই কিন্তু আপনি রিমার্ক সেকশানে গিয়ে আপনি কিন্তু লিখবেন। বুঝতে পেরেছেন? এবারে দেখুন, আপনার পরিবারে যদি ইনকোয়ারি বা ফিল্ড ভেরিফিকেশান না হয়ে থাকে, তারপরে যদি আপনাদের ফার্দার ভেরিফিকেশান বা রিজেক্ট দেখায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্লেমটা করবেন আপনারা বুঝুন এবং রিমার্ক সেকশানে গিয়ে লিখবেন যে আমার বাড়িতে এখনও ভেরিফিকেশান হয়নি এবং কোনো ভেরিফিকেশান অফিসার, ফিল্ড ভেরিফিকেশান অফিসার তারা আমার বাড়িতে এখনও ভেরিফিকেশান করতে আসেনি এবং বর্তমানের স্ট্যাটাসটা আপনার যেটা দেখাচ্ছে সেটা আপনি লিখবেন। বোঝাতে পেরেছি? এইভাবে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এবারে দেখুন, আপনি যদি নিজে কোনো চাকরি করেন, সরকারি চাকরি বা আপনার মাসিক আয় 10,000 টাকার উপরে যদি ইনকাম হয়, তাহলে কিন্তু আপনি যোগ্য নন। এছাড়া আপনার স্বামী সে যদি কোনো সরকারি পার্মানেন্ট চাকরি করে, তাহলে কিন্তু আপনি যোগ্য নন। এছাড়া যদি আপনার বাড়িতে অন্য কোনো সদস্য সরকারকে আয়কর বা ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু আপনি যোগ্য নন। এগুলো যদি আপনার সাথে থাকে আর যদি আপনি ক্লেম করেন, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। এছাড়া যদি আপনি কর্পোরেট শহর এলাকাতে বসবাস করেন, 3টের বেশি যদি আপনার ঘর থাকে, তাহলেও কিন্তু ক্লেম করলে আপনার লাভের লাভ হবে না। কারণ সরকারি নিয়ম যেগুলো বললাম, এই নিয়মগুলো কিন্তু মানতে হবে টাকাটা পাওয়ার জন্য। এবারে দেখুন, ক্লেম যখন করবেন কি কি ডকুমেন্ট আরও আপনাদেরকে দিতে হবে। প্রথমত বলি, যাদের 3টের বেশি পাকা ঘরের কারণে যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, দেখুন আপনি এবং আপনার বাড়ির একটা প্রপার ছবি আপনি কিন্তু মোবাইল থেকে তুলবেন এবং পরিষ্কার যেন আপনার বাড়িটা দেখা যায় ছবিটা তুলবেন এবং আপনার ভোটার কার্ডের প্রথম ফ্রন্ট পেজের ছবি তুলবেন এবং পেছনের ছবি তুলবেন এবং আপনার ভোটার লিস্টে যে আপনার নাম রয়েছে সেই ভোটার লিস্টের কাগজের ছবি তুলবেন। তোলার পরে একটা পিডিএফ ফাইল কিন্তু আপনারা বানিয়ে আপনারা কিন্তু আপলোড করবেন। এই 3টে ডকুমেন্ট কিন্তু অবশ্যই দিতে হবে। যদি দেন আপনারই ভালো, আপনাদের অ্যাপ্রুভড হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যাদের এসআইআরের জন্য যাদের নাম কাটা পড়েছে, তাদের কি করতে হবে ভালোভাবে বুঝুন। প্রথমত বলি, এসআইআর থেকে যদি আপনার নাম কাটা পড়ে এবং যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তবেই কিন্তু আপনি ক্লেমটা করবেন। যদি ট্রাইব্যুনালে আবেদন না করেন, তাহলে কিন্তু আপনি যোগ্য নন। এবং ক্লেম করার সময় ডকুমেন্ট হিসাবে আপনি যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার যে রিসিপ্ট কপি, যে কাগজটা অবশ্যই কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে প্রমাণ হিসাবে। তো এইগুলো কিন্তু আপনারা করে নেবেন। এবারে দেখুন, আপনি পেমেন্ট কবে পাবেন। ইতিমধ্যে প্রচুর মানুষ আমাকে কমেন্ট এবং মেসেজ করেছেন যে তারা কিন্তু 21 তারিখ থেকে টাকা পাচ্ছে, অনেকে 22 তারিখে পেয়েছে, ইভেন গতকালও কিন্তু টাকা পেয়েছে, আমাকে তারা কমেন্ট করেও জানিয়েছে। এবারে আজকের মঙ্গলবার 25 তারিখ, আজকেও কিন্তু সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে টাকা ছাড়ার কিন্তু কথা রয়েছে, যেমনটা আমি জানতে পেরেছি। অতএব আপনাদের বর্তমানে আবেদন যদি অ্যাপ্রুভড দেখায়, তাদের টাকা কিন্তু আজকে ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকেও কিন্তু ঢুকতে পারে, আবার অনেকের সন্ধ্যাবেলাতেও ঢুকছে। তবে যারা আগের মাসের 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন, তাদের কিন্তু ভেরিফিকেশানের কাজ এখনও চলছে। এই মাসের টাকা তো পাবেন না,
আগামী সেপ্টেম্বর মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে আপনারটা অ্যাপ্রুভড হলে কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। তাই বলবো অযথা আপনারা দুশ্চিন্তা করবেন না। আপনি যদি যোগ্য হন আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। আর যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা ওয়েট করুন। অলরেডি কিন্তু অ্যাপ্রুভড হওয়ার কাজ শুরু হয়ে গেছে। যাদের ফার্দার ভেরিফিকেশান আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছিল অলরেডি কিন্তু অ্যাপ্রুভড হচ্ছে। তাই আপনারা ওয়েট করুন। আর অ্যাপ্রুভড হলে কিন্তু আপনাদের আজ বা কালকের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।